আজ বিধানসভার একটা বেশ উত্তপ্ত বিতর্ক বিশ্লেষণ করা যাক। অতীত মন্তব্য আর সংসদীয় রীতিনীতির একেবারে সামনাসামনি সংঘাত। বিরোধীরা এই বিতর্কিত উক্তিটা তুলে ধরেন, মানে শরীরে যেমন জ্বরজ্বালা হয় তেমনই নাকি এমন ঘটনাও ঘটে। বিরোধীদের সোজাসাপটা দাবি ছিল অতীতের এই কথিত মন্তব্যগুলো বিধানসভার সরকারি নথিতে একেবারে সরাসরি তুলে ধরতে হবে। নিজেদের দাবি প্রমাণ করতে আনন্দবাজার, ইন্ডিয়া টুডে আর টাইমস অফ ইন্ডিয়ার মতো সংবাদ মাধ্যমের প্রতিবেদন পেশ করা হয়। পেপার কাটিংয়ের ভিত্তিতে অভিযোগ ওঠে কামদুনি বা কালিয়াগঞ্জের মতো অতীত ঘটনাগুলোকে রীতিমতো লঘু করে দেখানো হয়েছে। কিন্তু এরপরে বিরোধী পক্ষ আর স্পিকারের মধ্যে পদ্ধতিগত নিয়ম নিয়ে এক বিশাল অচলাবস্থা তৈরি হয়ে যায়। স্পিকার নিয়মটা কঠোরভাবে প্রয়োগ করেন। যাচাই না করা পর্যন্ত খবরের কাগজের কাটিং নথিতে নিতে তিনি সোজা অস্বীকার করেন। তিনি একেবারে স্পষ্ট জানিয়ে দেন, জমা দেয়া কাগজগুলোর কোনো প্রামাণ্য সত্যতা নেই, তাই সেগুলো আপাতত বাতিল। স্পিকারের যুক্তি ছিল বিধানসভার রীতিনীতি মেনে আগে সমস্ত নথি খুব সতর্কতার সাথে পরীক্ষা করে দেখা জরুরি। সবশেষে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়ে স্পিকার জানান যে তিনি নিজে দেখে শুনে চূড়ান্ত রুলিং দেবেন। এই পুরো ঘটনা প্রবাহটা দেখলে বোঝা যায় কিভাবে অধিবেশন কক্ষের পরিস্থিতি নিমেষের মধ্যে একেবারে অচলাবস্থায় পৌঁছে গেল। স্পিকারের এমন সিদ্ধান্তে হতাশ হয়ে বিরোধীরা সাথে সাথেই এক দফা এক দাবি বলে প্রবল স্লোগান শুরু করে দেন। শেষমেশ স্পিকার করার নির্দেশ দেন এই পেপার কাটিং আর প্রতিবাদী স্লোগান সবকিছুই সরকারি নথির সম্পূর্ণ বাইরে থাকবে। তাহলে ভেবে দেখার বিষয় হল রাজনৈতিক অভিযোগ আর কঠোর সংসদীয় নিয়মের এই সংঘাত আইনসভার বিতর্ককে ঠিক কিভাবে প্রভাবিত করে।